কোথায় গেল? হ্যাঁ, খাবার দিতে। হ্যাঁ খাবার দিবা হয়েছে? হ্যাঁ, খাবার দিবা হয়েছে। আমার মাথাটা গোল তরমুজের মতো, বাইরেটা সবুজ, হ্যাঁ। ভিতরেটা লাল। আমি একটা অস্ত মাল। আর শরীর ঠিক হয়েছে তাহলে? হ্যাঁ, 5 দিন পরে ভালো হয়েছে। 5 দিন পরে? হ্যাঁ, ওকে ডায়লগ দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওই শ্মশানের কম। আমার মাথাটা গোল তরমুজের মতো, বাইরে সবুজ, ভিতরে লাল। আমি একটা অস্ত মাল। হয়ে গেছে। ওর নতুন ডায়লগ দিলি? কোথায় যাবো এখন? নতুন ডায়লগ দিচ্ছে এটা, পুরোনো নামটা আমার বজকিঙ্কন চৌধুরী। আমি থাকি মথুরা। আমি যে বাঁশি বাজাই, এগুলা তো সব শুনো হয়ে ঝরে ঝরে পড়ে। এগুলা সব পুরনো হয়েছে। পুরোনো একটা ডায়লগ বার করতে 1 বছর যায়। 1000টা ডায়লগ আমার কাছে। ও মানিকদা, কিরকম কাদা দেখছো তো? প্রচুর কাদা। ঝিল পাড়কে যাবো একটু। হ্যাঁ। ও বাবা, কি কাদা! যখন আমি থাকবো তবু আইলে দুজন থাকবে। তোমার তার পোলটা তো হেভি হচ্ছে। হ্যাঁ, নামটা আমার বজকিঙ্কন চৌধুরী। আমি থাকি মথুরা। আমি জীবে বাঁশি বাজাই, সে বাঁশি। তোমার পোলটা তো মারাত্মক পোল। তুমি আরো বাঁশ দিতে হবে তো পোলগুলো। এখন পর ডায়লগ দেবেন কেন? অনেক ডায়লগ দিয়ে দিছো। হয়ে গেল তাহলে? এখন আছে কি? আমার নাম কেবি। আমি এই মহিলা সমাজে মহাকাল কাল। হর পালিয়ে ওরা তাহলে? হ্যাঁ, পরে আসবো। এখন পাইয়া তোমার ঝিলে তুমি খাবার ফেলা হয়নি তাহলে 5 দিন? দিলে খাবার ফেলাইছে। ও গাইস, হর এখন পালিয়ে যাচ্ছে। এই যে হরের ঝিল পুরাটা এখন বৃষ্টি গোটাটা হয়ে গেছে। শরীর খারাপ যেহেতু ছিল হরের, কিছুদিন আসেনি, 5 দিন 6 দিন। ঝিলটা দেখছেন তো কত বড়, পুরা একা নিজে সামলায়। পালিয়ে আয় রে, আইতে আবার একটু পরে আসবে। হরর আবার ডায়লগ দেয় রে, আর আমি তো এইখানে আছি। আজ হরর সে পারে সেই দিকে, আই সেইখানে আছে, দেখতে পাচ্ছে কত দূরে। সেইখান থেকে ডায়লগ শোনায় রে। পালিয়ে আয় রে, এখন আমিও পালিয়ে যাই। আর কি করবো এইখানে? আপনাদেরকে পোলটা দেখেই হরে কিরম বানাইছে। এই দেখুন পোলটা, দেখুন কিরম তৈরি করছে। এগুলা গোটাটাই তো জল, দেখছেন তো? এই 3টা মাত্র আছে, এখনো দিতে হবে বাঁশ। এই যে এই পুরাটা বাঁশ দিলে তাহলে চাওড়াটা হবে পোলে। পুরাটাই জলে ভর্তি। এত বৃষ্টির কারণে পুরা জল থই থই করে। এইখানে যদি ফোনটা পড়ে তাহলে কি হবে? সব শেষ। তো গাইস, এখন এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এই যে এইখানটায়, ওইখানটায় ঠিক ঘর ছিল ওদের হরদের, মানে যাদের পুকুর চাষ করে তাদের ঘর ছিল। ঝড়ে তো উড়িয়ে পালিয়ে গেছে, আপনাদেরকে তো দেখাইছি। এই জায়গাটায় পুরাটা ঘর ছিল। এই যে এই পুরা মানে এমন ঝড় দিয়েছে, সব উড়িয়ে পালিয়ে গেছে। এই যে তার এখনও জিনিসপত্রগুলো পড়ে আছে, বাঁশ মুরগি এগুলো সব পড়ে আছে। এখন এখানে ঘরটা করেনি, তার প্রমাণ ঝড়টা যে হইলো তার প্রমাণ দেখুন। এই যে দেখুন, গাছটা এখনো হয়েছে, এখনো গাছটাকে করেনি, মুড়া হয়ে পড়ে আছে। এই পুকুরটাও জল প্রচুর, সব হর দে পুকুর। সেইখানটা আবার করছে, যে দেখতে হবে তো। এখন আমি যাচ্ছি ওই যে ওই দিকটায়
করছে, মানে যেহেতু জল হয়ে গেছে জলের কারণে ঘেঁচছে যাতে মাছটা বেরিয়ে যেতে না পারে। ওরে বাবারে যা জল, পুরো একদম এই দেখছেন তো পায়ের তলায় তলায় জলায় জল। এই দেখুন কিরকম ঘ্যাচ্ছে। আরে বাবা কাঁটা রে, খালি পায়ে আসাটা বিপজ্জনক হয়েছে। এই দেখুন কাঁটা পুরো পায়ে ফুটে, হাতে ফুটে, পায়ে ফুটে গেছে। আরে বাহ কি কাঁটা। এই জায়গাটায় ঘ্যাচ্ছে, আবার ই দিয়ে ঘ্যাচ্ছে, অ্যাডভেস্টার দিয়া। পুরাটা ঘ্যাচ্ছে আছে না পুকুরের মাছ বেরিয়ে যেতে পারে এমন করে ঘ্যাচ্ছে। এইখানে পালিয়ে যেতে হবে, কাঁটা প্রচুর আছে এইখানটা, একটু যেখানে পা ফেলাইরই কাঁটায় ভর্তি হয়ে যায়। জলার মাছও ঢুকতে পারবে না, পুকুরের মাছও বেরাতে পারবে না, এমন খেচ্ছে। তো এই এখন ঘরের দিকে যাওয়া যাক, আর এখান থেকে লাভ নেই, খালি পায়ে আসছি, পায়ে কাঁটা ফুটে আরে। গাইস দেখাবে এবার পরের ভিডিওতে, অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন আমার ভিডিও কেমন লাগে আর হরহরকে কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখাবে আর পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা বাই বাই।